আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা 2013 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত এই মৎস্য খামারের সাথে সম্পৃক্ত আছি। তো এই দীর্ঘ 12-13 বছরের একটা জার্নিতে আমরা বেশ কিছু শিক্ষা অর্জন করেছি এই পুকুরের মাধ্যমে, মৎস্য খামারের মাধ্যমে। যখন কেউ নতুন নতুন এই মৎস্য খামারের দিকে আসবে, সে অবশ্যই অবশ্যই বাড়ি তার খেতেই হয়। যে কোনো মাধ্যমে ধরা খাবেই। যদি ধরা না খায় তাহলে সে শিখতে পারবে না। ঠিক তদ্রূপ আমরাও যখন 2013 সালে আমরা প্রথম যেবারে মৎস্য খামার শুরু করি, প্রথমবারই আমাদের বেশ ভয়ানক একটা বাড়ি খেয়ে যাই আমরা। অর্থাৎ আমাদের যে পুকুর ছিল, পুকুরের চারি সাইড আমরা তেমন ভিআইপি ভাবে বাঁধাতে পারিনি। আর সেবার বেশ অনেক বৃষ্টি হয়, বৃষ্টির ফলে বাইরের পানি আপনার আমাদের পুকুরের ভিতরে ঢুকে যায়। অনেকে বলতে পারেন বাহিরের পানি পুকুরের ভিতরে ঢুকলে সমস্যা কি? আসলে তখন চারিপাশ দিয়ে যে পানিগুলো ছিল, সে পানিটা আপনার পাট জাগ দেওয়া একটা দুর্গ্যাস গন্ধযুক্ত একটা পানি ছিল, গ্যাসযুক্ত পানি। সেই পানি যখনই আমাদের মৎস্য খামারের ভিতরে ঢুকে যায়, তো সঙ্গে সঙ্গে আমাদের পুকুরের পানিতে গ্যাস হয়ে যায় এবং মাছগুলো আস্তে আস্তে মারা যায়। ঠিক সেখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করলাম যে বাহিরের বাজে পানি আমাদের পুকুরের ভিতরে ঢুকানো যাবে না। এবং তারপরে আমরা সেই বছরই চতুর্দিক থেকে আমরা পাড় বান্ধায় ফেলি এবং পরবর্তী 2-1 বছর বেশ ভালোই যায়, কিন্তু তারপরে দেখা যায় যে আমাদের মৎস্য খামারের মাছগুলো তেমন গ্রোথ কম আসতেছে। প্রথম 2-1 বছর ভালো যায়, তারপরে গ্রোথটা কম যাচ্ছে। তারপর আমরা চিন্তা ভাবনা করে বিভিন্ন বিষয় দেখলাম যে আমাদের মৎস্য খামার একাধারে প্রত্যেক বছর করা যাবে না, আমাদের ভিতরে ভিতরে পুকুরটা শুকিয়ে পুকুরের ভিতরে জীবাণুমুক্ত করতে হবে। এ কারণে আমাদের মৎস্য খামারের ভিতরের মাটিগুলো সুন্দরভাবে শুকিয়ে ফেলতাম এবং ভিতরের যত জীবাণু রয়েছে সে সকল জীবাণু ধ্বংস করে ফেলতাম। ইহার ফলে আমরা পরবর্তীতে যখনই শুকনো পুকুরের উপরে নতুন করে পুকুর প্রস্তুত করে মাছ ছাড়তাম, তো দেখতাম মাছের গ্রোথটা খুবই খুবই ভালো ছিল। সেই হিসেবে এই বছর আমরা আমাদের মৎস্য খামার সুন্দরভাবে সকল পানি শেষে একেবারে আবার শুকানোর প্রস্তুতি নিচ্ছি, বা পানি শেষা হয়ে গেছে, এখন কয়েকটা রোদ খাওয়ানোর পরে আস্তে আস্তে পুকুর শুকিয়ে যাবে। এবং এবছর চিন্তা ভাবনা করেছি নতুন করে পুকুরের পাউডি তৈরি করার। এর ফলে আমরা কয়েকটা লাভ হবে আমাদের পুকুরে। প্রথমত আমাদের যে মেন লাভ আসবে সেটা হলো আমাদের পুকুরের পাড়েতেও কলা গাছ লাগানো আছে, নতুন করে আরও পেঁপের চাষটা আমরা করতে পারবো। এর ফলে আরও একটু লাভ বেশি আসবে। তাছাড়াও আমাদের পুকুরের চতুর সাইডে ঘাস লাগানো আছে, এই ঘাসগুলো আরও ভালোভাবে করা যাবে। এ কারণে আমরা আবার নতুন করে পাড় বাঁধার চিন্তা ভাবনা করেছি। আশা করা যায় কিছুদিন পরে যখন আমাদের পুকুর শুকিয়ে যাবে, তারপর আমরা আবার নতুন করে পাড় তৈরি করে তারপর আবার পুকুরটাকে সুন্দরভাবে তৈরি করব। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইনকামের ভিতরে বারাকা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।